ডাক্তারি পরীক্ষা ছাড়াই কিভাবে বুঝবেন গর্ভে ছেলে নাকি মেয়ে? সন্তান ছেলে নাকি মেয়ে প্রত্যেক গর্ভবতী নারী গর্ভাবস্থার শুরুতেই এটি জানতে চান। প্রকৃতপক্ষে যেসব দম্পতি প্রথমবার বাবা মা হতে যাচ্ছেন তাদের কথোপকথনের উল্লেখযোগ্য একটি অংশ হল গর্ভস্থ বাচ্চার লিঙ্গ। অনেক দম্পতি এ বিষয় নিয়ে এতটাই কৌতূহলী হন যে জানতে চিকিৎসকের কাছে যান। হ্যাঁ, এটা সত্য যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর লিঙ্গ সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু কন্যা শিশু মেরে ফেলার কারণে কিছু দেশে গর্ভস্থ বাচ্চার লিঙ্গ শনাক্তকরণ পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে, যেমন ভারত। অনেকের মতে ডাক্তারি পরীক্ষা ছাড়াই কিছু লক্ষণ দেখে বোঝা যায় পরিবারে কন্যা সন্তানের আগমন ঘটতে যাচ্ছে। কিন্তু এসব ধারণা কতটুকু সত্য? উঁচু পেট বেশি উঁচু হলে অনেকে নিশ্চিত থাকেন যে মেয়ে হবে। আমরা বলছি না, তাদের ধারণা মিথ্যা। তবে এই ধারণা ভুলও হতে পারে। এটা মনে রাখা ভালো যে পেট বেশি উঁচু হওয়ার আরেকটি কারণ রয়েছে। ভালো শারীরিক গঠনের যেসব নারী প্রথমবার মা হতে যাচ্ছেন তাদের পেট বেশি উঁচু হতে পারে। নারীর শরীরের আকৃতি, পেটের পেশি এবং গর্ভাবস্থার ওজন বৃদ্ধি, এসব কারণেও পেট উঁচু হতে পারে। কয়েকবার গর্ভবতী হলেও পেটের পেশির নমনীয়তার উপর প্রভাব পড়তে পারে। এসবের উপর বাচ্চার লিঙ্গের কোনো প্রভাব নেই। পেটের মাঝখানে ওজন বহন। পেটের কোথায় গর্ভস্থ বাচ্চার ওজন বহন করা হচ্ছে তার ভিত্তিতে একটি ধারণা প্রচলিত আছে। কারো পেটের মাঝখানে গর্ভস্থজনিত ওজন বাড়লে ধারণা করা হয় যে তিনি কন্যা সন্তানের মা হতে যাচ্ছেন, কিন্তু এটাও একটি ভুল ধারণা। কোনো নারীর পেটের মাঝখানে ওজন বহন করলে এটি নিশ্চিত হওয়া যাবে না যে মেয়ে হবে। তিনি ছেলে সন্তানেরও মা হতে পারেন। গর্ভাবস্থাজনিত ওজন কোথায় বাড়বে তা নির্ভর করে গর্ভবতী নারীর শারীরিক আকৃতি, ওজন বৃদ্ধি এবং অন্যান্য শারীরিক অবস্থার উপরে। গর্ভস্থ বাচ্চার দ্রুত হৃদস্পন্দনের হার। কেউ অধীর আগ্রহ নিয়ে চিকিৎসকের কাছে জানতে চান শিশুর হৃদস্পন্দন বা হার্ট রেট কত, কারণ তারা শুনেছেন হৃদস্পন্দনের হার যত বেশি হবে মেয়ে হওয়ার সম্ভাবনা তত বেশি। অনেকের মতে গর্ভস্থ বাচ্চার হৃদস্পন্দনের হার যদি প্রতি মিনিটে 140-এর বেশি হয় তাহলে মেয়ে হবে, কিন্তু জেনে রাখুন এটাও একটা ভুল ধারণা। সাধারণত মেয়ে শিশুর হৃদস্পন্দন ছেলে শিশুর চেয়ে দ্রুত হয়, কিন্তু এটা কেবলমাত্র প্রসব প্রক্রিয়া শুরুর পরে। গর্ভাবস্থার ৫ম সপ্তাহে ভ্রূণের হৃদস্পন্দন হার মায়ের মতো একই থাকে, প্রতি মিনিটে ৮০ থেকে ৮৫-এর মধ্যে। তারপর ৯ম সপ্তাহ পর্যন্ত নিয়ন্ত্রিত হারে বাড়তে থাকে, প্রতি মিনিটে ১৭০ থেকে ২০০ পর্যন্ত। এরপর কমতে শুরু করে, গড়ে ১২০ থেকে ১৬০ হয়। মিষ্টি খাবার খাওয়ার আকাঙ্ক্ষা। বলা হয় গর্ভাবস্থায় বেশি করে মিষ্টি জাতীয় খাবার খেতে চাওয়া মানে হলো শরীরের ভেতরে কন্যা সন্তান বেড়ে উঠছে। এর পরিবর্তে এ সময় যাদের লবণাক্ত বা টক জাতীয় খাবার খাওয়ার আকাঙ্ক্ষা বাড়ে তারা নাকি ছেলে সন্তানের মা হবেন, কিন্তু এসব আসলে ধারণা মাত্র। গবেষকরা জানান গর্ভাবস্থায় অদ্ভুত খাবারের প্রতি আকাঙ্ক্ষা বৃদ্ধির একটি সম্ভাব্য কারণ হল কিছু নির্দিষ্ট মিনারেলের ঘাটতি। এর সঙ্গে গর্ভস্থ বাচ্চার লিঙ্গের কোনো সম্পর্ক নেই। ব্রণ ও তৈলাক্ততা। গর্ভাবস্থায় অনেকের ত্বকে বেশি করে ব্রণ ওঠে এবং তৈলাক্ততা বাড়ে, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টারে। এটি সাধারণ বিশ্বাস যে পেটের ভেতরে কন্যা শিশু আছে বলে এমনটা হচ্ছে, কারণ মায়ের সৌন্দর্য তার কাছে চলে যায়। গবেষকদের মতে গর্ভকালে ত্বক তৈলাক্ত হওয়া ও ব্রণ ওঠার সঙ্গে গর্ভস্থ সন্তানের লিঙ্গের কোনো সম্পর্ক নেই। এর দায়ভার হরমোনের উপরে চাপাতে পারেন। গর্ভাবস্থায় অ্যান্ড্রোজেন নামক একটি হরমোন বেড়ে যায় বলে বেশি করে সিবাম উৎপন্ন হয়। এই তৈলাক্ত পদার্থ ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় এবং ব্রণের প্রাদুর্ভাব ঘটায়। সকালবেলা বেশি অসুস্থতা। আরেকটি প্রচলিত বিশ্বাস যে গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে সকালে অত্যাধিক অসুস্থ হওয়ার অর্থ হল মেয়ে শিশু জন্ম নিতে যাচ্ছে, কিন্তু এটাও ভুল ধারণা। প্রকৃতপক্ষে গর্ভকালে সকালে অসুস্থতা, বিশেষত বমি ভাব হল একটি সাধারণ উপসর্গ। সাধারণত গর্ভাবস্থার প্রথম 4 মাসে এ লক্ষণ প্রকট হয়। এটি প্রায় ক্ষেত্রে গর্ভবতী হওয়ার প্রাথমিক লক্ষণ। হরমোনের মাত্রা বেড়ে গেলে একজন গর্ভবতী নারী সকালে অসুস্থতা অনুভব করতে পারেন। এর আরেকটি কারণ হল রক্তে শর্করা কমে যাওয়া। যাদের পেটে যমজ বাচ্চা রয়েছে তারা বেশি অসুস্থতা অনুভব করতে পারেন। যিনি প্রথমবার মা হতে যাচ্ছেন তিনিও বেশি অসুস্থ হতে পারেন। মেজাজের দ্রুত পরিবর্তন। হঠাৎ করে দ্রুত মেজাজ খুব খারাপ হয়ে গেলে অনেকে মনে করেন মেয়ে হবে, কিন্তু এই ধারণার বৈজ্ঞানিক প্রমাণ নেই। গবেষকদের মতে গর্ভাবস্থায় মেজাজের অনুমেয় পরিবর্তনের একটি কারণ হল হরমোন বৃদ্ধি। গর্ভাবস্থার প্রাথমিক দিনগুলোতে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন
এবং প্রজেস্টেরন উৎপন্ন হয়। এই দুটি হরমোন মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে, যার ফলে গর্ভবতী নারীর ভালো মেজাজের দ্রুত খারাপ হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না।